কিন্তু প্রত্যেক দিন আমার শ্রীকৃষ্ণ সন্ধ্যাবেলার দিনের শেষে যখন ঘরে যেতেন একবার দীর্ঘ নিঃশ্বাস করে ত্যাগ করতেন, হে ব্রজসুন্দরী ব্রজময়ী তুমি আজ কত দূরে, এই কথা বলে একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতেন। তা প্রত্যেক দিনই ওই দ্বারকার রমণীগণ ভাবতেন সেই ব্রজময়ী ব্রজসুন্দরীটি কে এবং কেমন, সে কত রূপ, যে আমাদের এই 16,108 জন মহিষীর রূপের তুলনা তার সঙ্গে হয় না, যে এত রূপে যার আশা মেটে না, সেই ব্রজসুন্দরীর রূপে মুগ্ধ সেই ব্রজময়ীটি কেমন। এবার কি করলেন, একদিন মাতা দেবকীর কাছে যে জিজ্ঞাসা করছে যে মা একটু বলো না, তোমার ছেলে যে ব্রজময়ী ব্রজসুন্দরীর নাম স্মরণ করে একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে, সেই ব্রজময়ী ব্রজসুন্দরীটা কেমন এবং সেই ব্রজধামটাই বা কেমন, যে আমরা এত রমণীতে তার আশা মেটে না। তখন দেবকী বলছে, বধূমাতা আমি তো জানি নে মা, আমি তো কোনোদিন ব্রজে যাইনি, আমি তো এখানেই আছি। তবে হ্যাঁ, একজন ব্রজে ছিল কিছুদিন, সে হয়তো কিছু বললে বলতে পারে। তার সে কে মা? বলছে বলরামের মাতা রোহিণী দেবী, তিনি নন্দালয়ে কিছুদিন ছিলেন, তা তিনি হয়তো কিছু বললে বলতে পারে। তা দেখো না মা, যদি তোমার ওই মাকে জিজ্ঞাসা করে দেখো যদি বলতে পারে। এবার কি করলেন না, রোহিণী দেবীর কাছে যেয়ে বললেন সবাই যে মাগো একটা কথা বলবো। বলে বলো মা। তা বলছে দেখো মা, তোমার ছেলে প্রত্যেক দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর বলে হে ব্রজময়ী ব্রজসুন্দরী তুমি আজ কত দূরে। তাই সেই ব্রজময়ী ব্রজসুন্দরীটি বা কেমন, আর সেই ব্রজধামটি বা কেমন, ওমা একটু বলো না। তখন রোহিণী দেবী বলছে বধূমাতা তুমি তো সুন্দর কথা জিজ্ঞাসা করেছো মা, কিন্তু এই সুন্দর কথা আমি কেমন করে বলবো। বলে কেন মা? বলে দেখো আমার কৃষ্ণ বলরাম যত দূরেই থাকুক না কেন, আমি যখনই সেই ব্রজধামের কথা বলবো, সেই ব্রজসুন্দরীর কথা বলবো, যেখানেই থাকুক ছুটতে ছুটতে তারা চলে আসবে। ও মা যদি বলে মা তুমি একই করলে, তুমি মাধুর্য লীলা আজ ঐশ্বর্যের জগতে বিলিয়ে দিলে মা গো, তুমি একই করলে, তখন আমি কি বলবো? তখন বধূমাতারা জোর করে ধরে বলছে মাগো আমাদের শোনাতেই হবে, তোমার এই সুন্দর কথা আমরা শুনতে চাই। তা তখন কি করলেন, একটি ঘরের ভেতরে যেমন আমরা বসেছি এইভাবে ব্রজবধূরা মণ্ডলী সাজিয়ে সবাই বসলেন এবং রোহিণী দেবী বসে সেই ব্রজতত্ত্ব করছেন। আর সুভদ্রা রোহিণীর মেয়ে, সে পিত্রালয়ে থাকতেন। এবার সুভদ্রাকে কি করলেন, তাকে দরজায় দাঁড় করিয়ে তুলেন, ঘরের দরজায়, যে তুমি দরজায় দাঁড়িয়ে মায়ের মুখের ব্রজতত্ত্ব শুনবে এবং তুমি দেখবে যে তোমার ভাইরা চলে আসছে কিনা, কৃষ্ণ বলরাম আসছে কিনা। যখনই দেখবে ইঙ্গিত করবে, মা আর বলবে না। এবার মা এইভাবে জানি না কতদিন, কত বছর, কত দিন যে কৃষ্ণ কথা হয়েছিল সেই ঘরের ভেতরে মণ্ডলী সাজিয়ে বলতে পারবো না মা। তবে কৃষ্ণ কথা চলছে, ব্রজবধূরা শুনে তন্ময় হয়ে গিয়েছে। আমার দাঁড়িয়ে আছে আমার সুভদ্রা মা, সুভদ্রা মাও সেই কৃষ্ণ কথা শুনছে। শুনতে শুনতে এমন তন্ময় হয়ে গিয়েছে, কৃষ্ণ বলরাম কত দূর থেকে কোথায় ছিল, ছুটতে ছুটতে এসে দুই ভাই সেই বনের দুপাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তারাও মায়ের মুখের কৃষ্ণ কথা শুনছে মা। এইভাবে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রা তন্ময় হয়ে গেলেন। তাদের অঙ্গের বসন কখন স্খলিত হয়ে পড়ে গেল, কিছুই ঠিক পেলেন না, তাদের হাতে পায়ে বল থাকলো না। এইভাবে তারা দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কথা শ্রবণ করেই যাচ্ছে মা। এমন সময় মহামুনি নারদ সেই পথ দিয়ে যাচ্ছে। এই অপূর্ব দৃশ্য যে তিন ভাই বোনে উলঙ্গ ল্যাংটো, তাদের হাত পা সংকুচিত, তারা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছে জানি না। এইভাবে তিনি যখন এই রূপটাকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে বীণা বাজিয়ে ফেললেন মা।
বিনা যখনই বাজিয়ে ফেললেন তখনই তারা সম্পিত হলো, তাদের জ্ঞান ফিরে আসলো। তাড়াতাড়ি আমার অনাদির আদি গোবিন্দ সেই লীলাকে সম্বরণ করতে গেলেন। করজোড়ে আমার নারদ মুনি সেখানে করজোড়ে বসে পড়লেন। হে অনাদির আদি গোবিন্দ, এটা তোমার অপ্রাকৃত লীলা, এটা তোমার ইচ্ছার লীলা নয়। এই অপ্রাকৃত লীলাকে তুমি সম্বরণ করো না প্রভু, এই লীলা জগতে প্রচার হোক। পারলেন না। নারদকে বললেন তথাস্তু। মাগো সেই লীলা এই যে এসে গেল। বললেন যে কলির শেষে এই রূপ দর্শন করবে যে রথের ওপরে, সে অনায়াসেই আমার চরণের কৃপা লাভ করবে ভক্তিযুক্ত মনে। আমার তাই জগন্নাথ দেব আজ আমার সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেব দুপাশে দুই ভাই দাঁড়িয়ে, মাঝখানে আমার সুভদ্রা। বলছে রথের উপরে এই মূর্তিটাকে যে দর্শন করবে, যে এই মূর্তির চরণে শরণ গ্রহণ করতে পারবে, তাকে বারবার আর এই কলিযুগে জন্মাতে হবে না।